السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্য থেকে তার দিনের কিছু কথা শোনার জন্য, বলার জন্য আমাদেরকে মনোনীত করেছেন। এই জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সমস্ত নবী রাসূলদের সর্দার, যেনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন করে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, যার অনুসরণ ও অনুকরণে মানব জাতির হেদায়েত ও কল্যাণ রয়েছেন। সেই মহামানব, তার আহলে পরিবার, পরিজন ও সাহাবা আজমাইন দুরূহ একবার দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা একটা দিনী পরিবেশে বসছি। তো প্রতিদিনে আমাদের এইরকম পরিবেশ কিন্তু আসলে হয় না, হয় কি? হয় না। তো আজকে যেহেতু আসছি, সময় যেহেতু ব্যয় হচ্ছে, তাহলে আমরা মন থেকে একটা আশা করি যে এখান থেকে কিছু শিখে যাই, তাই না? তো ইনশাল্লাহ আমরা মনোযোগ সহকারে কথা শুনবো এবং অন্তরের কান দিয়ে শুনবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এমন কোনো বিষয় নেই যে তার ব্যাপারে আলোকপাত করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসীদের ব্যাপারে আলোকপাত করেছেন সূরা আন-নামলের 4 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, নিশ্চয় যারা আমার আখিরাতকে অস্বীকার করে। মানে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন যে আল্লাহর আখিরাতকে কারা অস্বীকার করে? বলেন তো একটা শুনি। ইহুদি কাফের, তাই না? সচরাচর এটা সবাই জানি। হয় ইহুদি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরাই তো নাই, তাই না? কিন্তু আমাদের মুসলিমের মধ্যে থেকে যে আল্লাহর কিয়ামত দিবসকে অস্বীকার করে, এটা আসলে আমরা অনেকেই জানি না। জানি না। আসেন আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনে তাদের কথা বলেছেন, যারা মুসলিম হওয়ার পরও কিয়ামত দিবসকে অস্বীকার করে। তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি কি দেখেছেন যে আমার বিচার দিবসকে কারা অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে এতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না, নিজে তো দেয় না, অন্যকেও উৎসাহিত করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সব সালাত আদায়কারীর জন্য। সালাত তো কাফের আদায় করে, মুসলমানে আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য দুর্ভোগ। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
তারা হচ্ছে তাদের সলাতের ব্যাপারে উদাসীন, অমনোযোগী। তাহলে তারা কেন সলাত আদায় করে, একটা চিন্তার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, তারা শুধু সলাত আদায় করে মানুষকে দেখানোর জন্য। আর যে ব্যক্তি আল্লাহর আখিরাতকে স্বীকার করে, বিশ্বাস করে, সে কি মানুষের সন্তুষ্টির জন্য সলাত আদায় করবে? ইবাদত করবে না। সে সলাত আদায় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমাকে ভয় করে ইবাদত করে না, সে আমার আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের মধ্যে থেকে অনেকেই আমরা জানি না। ওয়ায়ামনাউনাল মাউন বলছে গৃহ ছোটোখাটো সামগ্রী, গৃহ সামগ্রী। আমরা কিন্তু এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, তারা দিন বুঝেন, তাদের ক্ষেত্রে নাও থাকতে পারে, কিন্তু গ্রামগঞ্জে আপনি দেখবেন সচরাচর এই ব্যাপারটাই ঘটে। আপনার প্রতিবেশী আসছে আমাদের কাছে, একটা জিনিস উপস্থিত, একটা জিনিস সে কাজ করে আবার জিনিসটা ফেরত দেওয়া যাবে, কিংবা কিছু জিনিস হাওলাত নিয়ে যাচ্ছে আবার দিয়ে যাবে, সেটা তার উপকার হবে, আমার সাংসারিক কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আমরা মনে করি কি যে আমার জিনিস দিয়ে সে উপকৃত হবে, সে কিনে কাজ করতে পারে না। চিন্তাধারা আছে কিনা আমাদের? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন আল্লাহর সৃষ্টির উপকারে। করেছেন কিনা? করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা আমার সৃষ্টির উপকার করতে চায় না, সেও আমার কিয়ামত দিবসকে অস্বীকার করে। আমরা কিন্তু এই বিষয়টা আসলে জানি না অনেকেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, তারা খারাপ কাজ করতেছে, কিন্তু তাদের ভিতরে অনুতপ্ত হয় না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যায়্যানা লাহুম আমালাহুম, তাদের খারাপ আমলগুলাই আমি তাদের চোখে সুন্দর বানিয়ে দিয়েছি। এই জন্য তারা করে এগুলাকে তৃপ্তির মনে করে। আর এগুলাকে যে খারাপ আমল করতেছে, খারাপ কাজ করার পরও তাদের অনুতপ্ত হয় না, তারা পাপ করতেছে, তারা মানুষের উপর জুলুম করতেছে। অথচ এগুলা নিয়ে দেখবেন যে অনেকেই আছে গর্ব করে, অহংকারও করে তাদের পাপের ব্যাপার নিয়ে। আছে কি না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তারা কেন এরকম করে? তারা কি হক দেখতে পায় না? পারে না। কেন পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফাহুম ইয়ামাহুন, তারা এই দুনিয়াতে অন্ধর মতো চলাফেরা করে, অন্ধর মতো বিচারণ করে, এরা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়। তাহলে একটা প্রশ্ন জেগেই যায়, যে দুনিয়াবি এতগুলা কাজ করতেছে, সামাজিক কাজকর্ম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ কেন বলল? সে অন্ধ হলে কি এতগুলা কাজ করতে পারতো? মানুষের সাথে জুলুম করতে পারতো? সুদ খেউস এগুলা কি খাইতে পারতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামাহুন শব্দের অর্থ বলতে বাহ্যিক চোখের অন্ধত্ব বুঝায় নেই, উনি অন্তরের অন্ধত্ব বুঝিয়েছেন। আর এই অন্তরের অন্ধত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 179 নম্বরে একটা খুব সুন্দর বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি একটা অন্তর দিয়েছি, সে অন্তর দিয়ে আমাকে উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ানুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি একটা অন্তরের চোখ দিয়েছি, বাহ্যিক জন্য অন্তরেরও একটা চোখ দিয়েছে আল্লাহ, সে অন্তরের চোখ দিয়ে আমার নেয়ামত সমূহকে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারা অন্তরের কান দিয়ে আমার কথা, আমার বাণী শুনে না। তাহলে প্রশ্ন জাগতে পারে, আমরা যে অন্তর দিয়ে উপলব্ধি করতেছি না, সেটা বুঝবো কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের। এই সমাজে আমাদের অনেক মানুষ আছে, নাটক সিনেমা দেখে কাঁদে, চোখের পানি আসে। দেখেন কিনা? আসে কিনা? আসে। কেন? সে কি জানে না এটা নাটক, এটা সাজানো সংলাপ, সাজানো গল্প, এখানে সত্যতা নাই? তারপরও তার চোখে পানি আসে কেন? তাদের এই কষ্টের সংলাপটা তারা অন্তরের চোখ দিয়ে দেখেছে, অন্তরের কান দিয়ে তাদের কষ্টগুলো শুনেছে, আর অন্তর দিয়ে তাদের কষ্টগুলোকে উপলব্ধি করেছে, বিদায় মিথ্যা হওয়া সত্ত্বেও চোখ দিয়ে পানি আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এরূপ আমাকে চিন্তা করে না, তারা মানুষ না। তারা কি? উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গবাদি পশুর মতো, চতুর্পদ জন্তুর মতো। চিন্তার বিষয়, একটা গবাদি পশু তার মালিকের অনুগত্য করে, কিন্তু হাল চাষ করে না। ঘোড়ার পিঠে মানুষ দৌড়াচ্ছে না কেন? সে কি যদি অনুগত্য না করতো এগুলো কাজ করতো না? মালিকের কথাও শোনে কিনা? তার ডাকে সাড়া দেয় না? অনেক জীবজন্তুর নাম রাখছে মানুষ, ডাকলেই সাড়া দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, এরা মানে গবাদি পশুর মতো না, বালহুম আদল, বরং এরা তার থেকে নিকৃষ্ট, এরা তার থেকেও খারাপ, তার থেকেও পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফেল। আর গাফেলরাই মনে করে যে এই পৃথিবীতে আমি যা করব এর কোনো বিচার নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের 7 থেকে 8 নম্বরে খুব সুন্দরভাবে বলেছেন
যে তাদের বিচার আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই পৃথিবীতে যারা বিন্দু পরিমাণ যাররা পরিমাণও ভালো কাজ করবে কিয়ামতের দিন তাকে তা প্রদান করা হবে, সে তা দেখতে পাবে, তার সামনে উন্মোচন করা হবে। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুরূপ যে এই দুনিয়াতে বিন্দু পরিমাণও খারাপ কাজ করবে তাকেও তা প্রদান করা হবে, সে তা দেখতে পাবে। যখন তাদের সামনে তাদের আমলনামা উন্মোচন করা হবে, অবিশ্বাসীরা তখন কি বলবে জানেন? আল্লাহ এই কথাটা সূরা আনামের 23 নম্বর আয়াতে বলছেন, বলবে ক্বালু, তারা বলবে ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, বলবে আমাদের রবের শপথ, আমাদের প্রতিপালকের কসম, আমরা আল্লাহর কসম করে বলছি আমরা দুনিয়াতে মুশরিক ছিলাম না। আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর নামে কসম করে আল্লাহর নামেই মিথ্যা অপবাদ দিচ্ছে, এরা কত বড় জালেম, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মিথ্যা বলতেছো, আজকে তোমাদের এমন সাক্ষী উপস্থিত করা হবে যা দুনিয়ার মানুষ কখনো দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষীদের ব্যাপারে আলোচনা করেছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াওমা নাকতুমু আলা আফওয়াহিম, আজকে তোমরা মিথ্যা বলতেছো, তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে। কেন? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আজকে সাক্ষ্য দেবে, তোমাদের হাতের জবান খুলে দেওয়া হবে, তারা সাক্ষ্য দেবে তোমরা দুনিয়াতে কি অপকর্ম করে এসেছো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পা আজকে সাক্ষ্য দেবে, তোমাদের পায়ের জবান খুলে দেওয়া হবে, এই দুনিয়াতে তোমরা কি কর্ম করে এসেছো, কোথায় গিয়েছিলা। মনে করেছো যে এই দুনিয়াতে টাকার জোরে, ক্ষমতার জোরে, রক্তের গরমে সত্যকে মিথ্যা করেছো আর মিথ্যাকে সত্য করেছো, বিচার নিজের করে নিয়েছো, আজকেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আজকে হবে না। এই কথা সূরা ইনফিতরের 19 নম্বরে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া, আজকে এমন দিন তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, কেউ কারো উপকার করতে পারবে না। কারণ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ, আজকে একমাত্র ক্ষমতা থাকবে আল্লাহর হাতে। আজকে ফয়সালার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আর আল্লাহ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেনেওয়ালা, দুনিয়ার মানুষের হাতে ক্ষমতা নাই। সম্মানিত হাজরিন, আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় যেটা বুঝলাম, আল্লাহ আমাদের আগাম সতর্ক দিয়েছেন কি না? আমাদের মরার পর আমাদের হাসরের মাঠে আল্লাহ কিন্তু এই প্রশ্নগুলা করলেও করতে পারত, ঠিক আছে না? কিন্তু আল্লাহ আগাম জানিয়ে দিয়েছে কেন? আমরা যেন পথভ্রষ্ট না হই। কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহ আমাদেরকে কি হুঁশিয়ারি, কি সতর্কবাণী, কি আদেশ করেছেন আর কি নিষেধ করেছেন।